বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার সকল বন্ধুদের জানাই হোলির শুভেচ্ছা। আমার আজকের রেসিপি মাওয়া গুজিয়া। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে। গুজিয়া বানানোর জন্য আমি একটি বোলে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তাতে 1 পিঞ্চ নুন দিয়ে দিলাম। এবার 1.5 চামচ ঘি দিয়ে দিলাম। 1 কাপ ময়দা হলে 1 চামচ ঘি হবে। আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, তাই 1.5 চামচ ঘি দিয়ে দিলাম। এবার ঘি আর ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর একটু একটু করে জল দিয়ে একটা ডো বানাবো। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। একটু শক্ত করেই মাখতে হবে, সফট ডো বানানো যাবে না। এবার ডোটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। ততক্ষণে আমি ফিলিংটা তৈরি করে নেব। ফিলিংটা বানানোর জন্য একটা ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি ওভেনে। তাতে 200 গ্রাম মাওয়া দিয়ে দিলাম। মাওয়াটা আমার বাজারের কেনা। এবার খুব ভালো করে মাওয়াটাকে আমার নেড়ে নিতে হবে। প্রায় 8-9 মিনিট ধরে মাওয়াটাকে আমি ফ্রাই প্যানে নেড়ে নিয়েছি। এখন মোটামুটি এটা হয়ে এসছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি এবার এটাকে প্লেটে তুলে নিলাম। এবার ফ্রাইং প্যানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তাতে 1/4 কাপ অ্যালমন্ড কুচানো দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন পেস্তা কুচানো দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন আখরোট কুচানো দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন কাজু কুচানো দিয়ে দিলাম। এবার সবগুলো বাদামকে খুব ভালো করে ফ্রাই করে নেব। পুরোটাই আমি লো ফ্লেমে করব। বাদাম কুচানোগুলোকে 3-4 মিনিট একটু ফ্রাই করে নেওয়ার পর তাতে আমি 1/3 কাপ শুকনো নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম। নারকেল না থাকলে নাও দিতে পারেন, তবে নারকেল দিলে খেতে ভালো লাগে। এবার সব কিছুকে আবার খুব ভালো করে একটু ফ্রাই করে নেব। বাদাম আর নারকেলটা আমার ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি একটা কাচের বোলে ঢেলে নিলাম। আবারও ফ্রাই প্যানটাকে আমি ওভেনে বসিয়ে দিলাম। তাতে 1.5 চামচ মতো ঘি দিয়ে দিলাম। তাতে 1/2 কাপ সুজি দিয়ে দিলাম। আমি এখানে ছোট দানার সুজি ইউজ করেছি, আপনারা ইচ্ছা করলে বড় দানারও করতে পারেন। এবার ঘিতে সুজিটা খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না সুজির কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। সুজিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকেও আমি কাচের বোলে নিয়ে নিলাম। এবার পুরো মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নেব। এবার মাওয়াটাকে খুব ভালো করে ক্রাশ করে নিয়ে সুজির মিশ্রণটাতে মিশিয়ে দিলাম। 1/2 কাপ চিনিকে আমি মিক্সির জারে নিয়ে গুঁড়ো করে নিলাম। এবার গুঁড়ো করে রাখা চিনিটাকে বাটির মিশ্রণে ঢেলে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। তাতে 1/2 টিস্পুন ইলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে দিলাম। গুজিয়া বানানোর জন্য ফিলিংটা আমার রেডি হয়ে গেছে। আগে থেকে মেখে রাখা ময়দা থেকে এবার ছোট ছোট করে লেচির মতো কেটে নেব। 1.5 কাপ ময়দা থেকে প্রায় 10টার মতো লেচি হয়েছে। এবার একটা করে লেচি নিয়ে আমি লুচির মতো শেপে বেলে নেব। লেচিটাকে আমি লুচির আকারে বেলে নিয়েছি। এবার লুচিটাকে আমি হাতে নিয়ে নিলাম। তাতে 1.5 চামচ ফিলিং দিয়ে দিলাম। ফিলিংটা দেওয়ার পর লুচিটার এক সাইডে আঙুল দিয়ে একটু জল লাগিয়ে নিলাম। এবার লুচিটাকে ভাঁজ করে দুটো সাইডকে একসাথে এনে খুব ভালো করে বন্ধ করে দিলাম। খুব ভালো করে বন্ধ না করলে ফিলিংটা ভাজার সময় বেরিয়ে যেতে পারে। এবার এটাকে একটা কাঁটা চামচ দিয়ে চেপে চেপে একটা সুন্দর ডিজাইন করে দিলাম। এভাবে প্রত্যেকটা লিচি থেকে আমি একটা একটা করে গুজিয়া বানিয়ে নেব। একইভাবে সবগুলো লিচি থেকে আমি একটা একটা করে গুজিয়া বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াই গ্যাসে বসিয়ে দিলাম। তাতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব হালকা গরম থাকতেই গুজিয়াগুলো তেলে দিতে হবে। একটা একটা করে 3টে গুজিয়া তেলে দিয়ে দিলাম। কড়াইটা ছোট, তাই বেশি একসাথে ভাজা যাবে না। গুজিয়াগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। একটা একটা করে কড়াই থেকে তুলে নিলাম।
এভাবে বাকি গুজিয়াগুলোকেও ভেজে নেব। গুজিয়াগুলো ভাজা হয়ে গেছে, সার্ভ করার জন্য একদম রেডি। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।